আজ বাদ্যযন্ত্র সম্পর্কে কিছু মৌলিক ধারণা দিতে চাই। যে বস্তু শব্দ সৃষ্টি করে গানের সহায়ক হিসেবে ব্যবহৃত হয় তাকে বলে বাদ্যযন্ত্র। আমরা তো বাজনা ছোট থেকেই জানি কাকে বলে। বাজনা বাজনা গানের সঙ্গে বাজে, নানা ধরনের হয়, গানটিকে আরো শ্রুতিমধুর করে, সুন্দর করে তোলে, তাদেরকে বলি বাজনা। সেই বাজনারই ভালো নাম হলো বাদ্যযন্ত্র। ব্যবহারের বিচারে বাদ্যযন্ত্র দু রকমের হয়, একটিকে বলছি সুরযন্ত্র আর একটিকে বলছি তালযন্ত্র। সুরযন্ত্র সুর সৃষ্টিতে সহায়ক। ধরো বীণা, গিটার, সেতার, বেহালা, বাঁশি, এগুলিকে আমরা সুরযন্ত্র হিসেবে জানি। আর তালযন্ত্র বলতে মূলত আমরা তবলা, পাখোয়াজ, করতাল, বিভিন্ন ধরনের আমরা, এমনকি ঢোল, ঢাক, এগুলিও কিন্তু তালযন্ত্র হিসেবে পরিচিত। ভারতে শাস্ত্রীয় সঙ্গীতকে মূলত দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত আর অন্যটি হচ্ছে কর্ণাটকী অর্থাৎ দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। বাদ্যযন্ত্র তো অনেক রকম হয়, তারা কিভাবে কাজ করে তার উপর নির্ভর করে তাদের চারটি বিভাগে ভাগ করা হয়। সেগুলি হলো উইন্ড ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বাতাসের সাহায্যে যেগুলিকে বাজানো হয়, তাদের আরেকটি নাম হচ্ছে বায়ুযন্ত্র। বাতাস বললাম, বাতাস অর্থাৎ বায়ু, বায়ুর সাহায্যে বাজছে, তাই জন্য বায়ুযন্ত্র। কিছু যন্ত্র তারের সাহায্যে বাজানো হয়। বায়ুযন্ত্র হিসেবে আমরা বাঁশির কথা বলতে পারি উদাহরণ। তার যন্ত্র, যাতে তার আছে কিছু, আর সেই তারের মাধ্যমে সুর সৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমরা তো জানি সেতার, গিটার, এগুলো খুবই পরিচিত, তোমরা দেখে থাকবে, শুনেও থাকবে অবশ্যই। তৃতীয় ধরনের যন্ত্র হচ্ছে ঘাতবাদ্য। পারকাশন কথাটা ভীষণ কমন, আমি মনে করি শুনেছো তোমরা। সেটি ঘাতবাদ্য বাংলায় বলা হয়। ঘাতবাদ্য কেন বলছি না, যন্ত্রটিকে আঘাত করা হয় কিংবা কখনো ঝাঁকুনি দেওয়া হয়, তখন তাকে বলছি ঘাতবাদ্য। আর এছাড়া ব্রাস মানে হচ্ছে এক ধরনের ধাতু, পিতল, সেই পিতল বা পিতল নির্মিত বাদ্যযন্ত্র, তাদের বলছি ব্রাস ইনস্ট্রুমেন্ট। এখানে বাদ্যযন্ত্রের কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে বায়ুযন্ত্রের কিছু নমুনা দিচ্ছি। বাঁশি, বিন, ক্ল্যারিনেট, ট্রাম্পেট, হারমোনিয়াম, এগুলি হচ্ছে বায়ুর সাহায্যে এদের আওয়াজ সৃষ্টি হয়, তাই জন্য এরা বায়ুযন্ত্র। দ্বিতীয় দলে পড়ছে তারবাদ্য। তারবাদ্যের মধ্যে বেহালা, সরোদ, ম্যান্ডোলিন, বীণা, এগুলি পরিচিত। আচ্ছা, এখানে বিন আর বীণা দুটো কিন্তু আলাদা। বিন হচ্ছে এক ধরনের বাঁশি, খানিকটা এই যে সাপুড়েরা যে বাঁশি বাজান, ওটিকে আমরা ওই ধরনের বাজনা হচ্ছে বিন। আর বীণা কিন্তু মা সরস্বতীর হাতে তোমরা সকলেই দেখেছো, খানিকটা সেতারের মতো দেখতে, সেটি হচ্ছে বীণা। ঘাতবাদ্য,
যেটি ওই আঘাত, সেই ঘাত বাদ্য আঘাতের মাধ্যমে সুরে সহায়ক হচ্ছে, সুরকে সহায়তা করছে সুর সৃষ্টিতে। তার মধ্যে পড়ছে তবলা, পাখওয়াজ, করতাল এগুলি। আর পিতল নির্মিত বাদ্যযন্ত্রের মধ্যে ঘন্টা আছে, হর্ন আছে, এগুলিও তোমরা নানা রকম ভিডিওর মাধ্যমে তো আজকাল অনেক কিছু আমরা দেখি, সেই ভিডিওর মাধ্যমেও হয়তো দেখতে পারো, বা কিছু তোমাদের নিজেদের জানা থাকতেই পারে। এগুলি হচ্ছে আমরা ব্রাস ইনস্ট্রুমেন্ট যেটাকে বললাম। সা নি রে সা।